বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে ইতিপূর্বে আমি একটি ক্লাস নিয়েছি বিভিন্ন চাকরি পরীক্ষার্থীদের জন্য, বিশেষ করে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের জন্য। আজকে ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, কারণ হলো কয়েকটি বেসিক বিষয় নিয়ে আলোচনা করব যা পরীক্ষায় প্রায়ই আসে। তো আর কথা নয়, আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাই। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে আমরা শিখব একটি সংখ্যার ভাজক কতগুলো বা গুণনীয়ক। যদি বলা হয় 72, এর ভাজক কয়টি, এক্ষেত্রে ক্যালকুলেটরে ভাগ করে 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 দেখতে হবে যে কতগুলো ভাজক আছে। কিন্তু আমি এক নিমেষেই কয়েক সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবো যে কতগুলো ভাজক রয়েছে। কীভাবে দেখেন, 2 36, 2 18, 2 9 3। তার মানে মোটামুটি উৎপাদকের বিশ্লেষণ করা হয়ে গেল। এখন কতটি? এই তো 1 2 3। 2 কতবার রয়েছে? 3 বার। কতবার? 3 বার। তার সাথে যোগ করব 1, কত হবে? 4। আমি আবারও বলি, 2 কতবার রয়েছে? বার 3 বার, 1 2 3। সে বারের সাথে 1 যোগ করলাম, কত হলো? 4। 3 রয়েছে কতবার? 2 বার। 2 তার সাথে যোগ করলাম কত? 1, কত? 3। 4 গুণ 3 12। আমি অনায়াসে বলে দিতে পারবো 72-এর গুণনীয়ক বা ভাজক কতটি? 12টি। বিশেষ নেই তো, আসা যাক, আমরা বাস্তবে প্রমাণ দিয়ে দেখাবো। 72 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 8 দিয়ে যায়। কথা হলো এই যে ভাগ যায় কিভাবে বুঝলাম? বেশি পরীক্ষার্থী ভাই বোনেরা, এই যে বাইরের যে রয়েছে আমার যত কাজ এটুকুই ঘিরে। 1 তো থাকবেই, সকল সংখ্যাকে ভাগ করা যায়। এই 2, এই 3, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 3 9, 2 দুগুণে 4, 4 3 12, 2 দুগুণে 4 3 8, 3 24। তার আগে 3 3 9, 9 দুগুণে 18, 24। তা আমরা কয়টি পেয়েছি? 12টি। দেখি তো কতগুলো হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আর কয়টি? 2টি। 36 72। তার মানে কি হলো যে আমরা একটি সংখ্যার ভাজক বা উৎপাদক কতগুলো কয়েক সেকেন্ডের মধ্যে আমরা বের করতে পারি। নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন। আমরা আর কথা নয়, আমরা এবার যাব বিভিন্ন বছরে যে গাণিতিক সমস্যাগুলো চাকরি পরীক্ষায় আসছে তার সমাধান করব। চাকরি প্রার্থী ভাই বোনেরা, আমরা কতগুলো গাণিতিক সমস্যা বিগত বছরে যে পরীক্ষায় আসছে তার সমাধান করব। আশা করি সামনের পরীক্ষাতেও ঠিক এগুলো না আসলেও এই নিয়মের প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন হলো 36 সংখ্যাটির মোট কতগুলো ভাজক রয়েছে? আমরা কিন্তু একটু আগেই আলোচনা করেছি, তারপর দেখাচ্ছি। 36, 2 18, 2 9 3 3। 2 রয়েছে কয়বার? 2 বার। তার সাথে 1 যোগ করলে কত হয়? 3। 3 রয়েছে কয়বার? 2 বার। তার সাথে 1 যোগ করলে কত হয়? 3। 9টি। কয় সেকেন্ড লেগেছে? আশা করি এইরকম গাণিতিক সমস্যা আসলে অবশ্যই আপনারা পারবেন। পরের প্রশ্ন, কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে, সংখ্যাটি কিন্তু আমরা জানি না, ধরে নিতে পারি x, দ্বিগুণের সাথে 2x, 3 যোগ করলে যোগ 3, যোগফল সংখ্যাটির অপেক্ষা যে সংখ্যাটি হবে তা অপেক্ষা 7 বেশি হবে। যোগফল সংখ্যাটির অপেক্ষা, তাই x + 7। সংখ্যাটি যেহেতু আমরা x ধরে নিয়েছি, সমাধান করলে আমরা কার মান পাবো? x এর মান। x ই হবে সংখ্যাটি। কি হবে? বা এই 2x x এক জাতীয়গুলো আমরা একসাথে রাখবো। একটা কথা না বললেই নয়,
চাকরি পরীক্ষা সময় কিন্তু সংক্ষিপ্ত, অনেক লাইন মনে মনে করতে হবে। যেমন 2x বাম পাশে রয়েছে, x ডান পাশে রয়েছে। তা ডান পাশ থেকে বাম পাশে আসলে কি হয়ে যাবে, চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তা 2x - x, তার মানে কি দুইটা x থেকে একটা x বিয়োগ করলে কয়টা x থাকে, একটা x। তৎক্ষণাৎ দেখতে হবে। সমান সমান 7 তো পাশে আছে ডান পাশে, 3 কোথায় রয়েছে, বাম পাশে। বাম পাশ থেকে ডান পাশে গেলে কি হবে, চিহ্নের পরিবর্তন হবে। তো বিয়োগ হবে 7 - 3 কত, 4। তো সংখ্যাটি কত, 4। নিচেই বুঝতে সমস্যা হয়নি। একটু ব্যতিক্রমী প্রশ্ন। এ ফার্মার হ্যাড 17 hens, কয়টি, 17টি। অল বাট 9 ডাইড। এটা হলো ফ্রেজ। হাউ মেনি লাইভ hen were left, কয়টি জীবিত অবস্থায় রয়েছে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, অল বাট 9 ডাইড এই কথার মানে হলো 9টা বাদে বাকিগুলো মারা গেছে। তাহলে কয়টা বেঁচে আছে, 9টা। নিচেই বুঝতে সমস্যা হয়নি। আরেকটি প্রশ্ন, 0.47 7-এর উপর চিহ্ন মানে পৌনঃপুনিক, এতকে সাধারণ ভগ্নাংশ আকারে পরিণত করতে হবে। তাহলে এটা নিয়ম একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক ততগুলো 9। দশমিকের আগ পর্যন্ত পৌনঃপুনিক নেই এরকম সংখ্যা কয়টি, একটি শূন্য। এখন পৌনঃপুনিক উঠে গেল, দশমিক উঠে গেল, পুরো সংখ্যাটা কি 47 বিয়োগ যতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক নাই তার বিয়োগ যাবে। তাহলে 47 থেকে যদি 4 বিয়োগ যায় কত থাকে, 43, আর নিচে 90। আশা করি বুঝতে সমস্যা হয়নি। ঠিক এই নিয়মের গাণিতিক সমস্যা পরীক্ষায় থাকলে আশা করি আপনারা পারবেন। তারপরও আমি এই নিয়মের আর বেশ কয়েকটি গাণিতিক আলোচনা করব, যেন শেষ পর্যন্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, এবার আসা যাক কয়েকটি এক্সাম্পল। আশা করি এই ধরনের গাণিতিক সমস্যায় আর সমাধান হবে না। 1 নম্বর রয়েছে 0.012 2-এর উপর পৌনঃপুনিক। এবার আসা যাক পৌনঃপুনিক কয়টি সংখ্যার উপর, একটি 9। দশমিকের আগ পর্যন্ত পৌনঃপুনিক নেই এরকম সংখ্যা কয়টি অঙ্ক রয়েছে, 0, 1, দুইটি শূন্য। পুরো সংখ্যাটা কত, 12 - 1, 11/। অ্যান্সার আমি আবারও বলি, রিপিট করি। পৌনঃপুনিক রয়েছে কয়টি সংখ্যার উপর, একটি, 9টি সংখ্যা বলতে এখানে অঙ্ক। দশমিকের আগ পর্যন্ত কয়টি রয়েছে, দুইটি, 0 এবং 1। পৌনঃপুনিক নেই তাই দুটি শূন্য। এখন কি দশমিক উঠে গেল, পৌনঃপুনিক উঠে গেল, পূর্ণ সংখ্যাটা কি 12 বিয়োগ পৌনঃপুনিক নেই এমন কয়টি সংখ্যা রয়েছে, অঙ্ক রয়েছে, একটি, 1। তাই 12 থেকে 1 বিয়োগ কত থাকে, 11, আর নিচে 900। 2 নম্বর পৌনঃপুনিক কয়টির উপর, দুইটি, 9, 24। শেষ 1.3 এর উপর পৌনঃপুনিক রয়েছে কয়টি সংখ্যার উপর, একটি, 9। দশমিকের আগ পর্যন্ত পৌনঃপুনিক নাই এমন সংখ্যা নেই, তার মানে হবে না। পুরো সংখ্যাটা কত, 13 - 1, 12/9। পরবর্তী এক্সাম্পল 0.3 × 0.6 এর উপর পৌনঃপুনিক। তার মানে 0.3 এখানে তো কি পৌনঃপুনিকের কোনো ব্যাপার এখানে নেই, এটা সাধারণ দশমিক ভগ্নাংশ। আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব কিভাবে, দশমিকের পরিবর্তে 1, দশমিকের পর যতগুলো সংখ্যা ততগুলো কি শূন্য, 10, 3 সব উঠে গেল, গুণ পৌনঃপুনিক রয়েছে একটি সংখ্যার উপর, 9, 6। এখন কি কাটাকাটি যদি যায়, 3, 3, 3 আর 9, 3 × 3, 3 × 2 = 6, 2 × 2 = 10। উপরে কিছু থাকে না, উপরে থাকে 1, নিচে থাকে 5।
আশা করি সমস্যা নেই। লাস্ট, কতগুলো সংখ্যার উপর পৌনঃপুনিক? একটি। একটি 9, দশমিকের এক পর্যন্ত নাই, একটির উপর একটি শূন্য। এক্ষেত্রে কিন্তু খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে দশমিকের আগে, তার মানে পূর্ণ সংখ্যা যে 4, এদিকে কিন্তু ব্যাপার বা হিসাব আসবে না, দশমিকের পরবর্তী। তার মানে আমি হিসাব করেছি এভাবে, 8-এর উপর আছে 9 হয়েছে, 8-এর পর, 8-এর পরবর্তী 8-এর আগে, দশমিকের পরে 9 কয়টি সংখ্যার উপর, কয়টি অঙ্কের উপর? একটি, শূন্য, শেষ। আর কোনো হিসাব থাকবে না। এখন উপরে কি হবে? সম্পূর্ণ সংখ্যাটি 4, 7, 8 মাইনাস নেই কতগুলোর উপর? 4, 7, বিয়োগ করে যদি কাটাকাটি থাকে কাটাকাটি করব। যদি আরও যেমন এটা উপরে 24 আর 99 কাটাকাটি করা যায় তো, 3, 8, 24, আমি কত দিয়ে কাটলাম? 3 দ্বারা, 8 হয়ে গেল। আর 99কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 33। যদি উত্তরে এটা না থাকে হবে না, এটা থাকে এটা হবে। তার মানে কি, কাটাকাটি করে যতটুকু ছোট করা যায় আমরা কিন্তু এই অপশন আমাদের রয়েছে। এবার এখানে আসি, কত থাকে? 1, 3, 4। যদি কাটাকাটি করা যায় বা আমাদের উত্তরে যদি অপশনগুলো না থাকে আমরা দেখব যে কাটাকাটি যায় কিনা। কারণ হলো চাকরি পরীক্ষায় বেশি চিন্তা করা যাবে না। যদি কাটাকাটি না থাকে, এমন হতে পারে যে অপশনে আমার 24/99 আছে, তাহলে আমি কেন কাটাকাটি করে এটা আনবো? এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আশা করি এখানে যে এক্সাম্পলগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এভাবে পরীক্ষায় আসলে পারবেন, প্রয়োজনে তুলে নেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার কষ্ট সার্থক। হ্যাঁ, এখন যারা আমার ক্লাস দেখছেন, যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেল, তারা সাবস্ক্রাইব করবেন, কারণ নিত্য নতুন ক্লাস পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর আপনাদের ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। নির্দিষ্ট কোনো বিষয়, যেমন বীজগণিত, যেমন জ্যামিতি, এরকম কোনো বিষয় থাকলে বা কোনো অধ্যায় থাকলে যে আমি এটা সম্পর্কে ক্লাস দিলে আমার ভালো হয়, তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী ক্লাস দেওয়ার জন্য। তো আজকের অনলাইন ক্লাস থেকে জানিয়েছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ।